হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আমার নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। পুকুরের টাটকা রুই, এই যে দেখতে পাচ্ছ রুই মাছ নিয়ে চলে এসেছি। আজকে আমি রুই বিরিয়ানি করব। তো আমি মাছটা কেটে বেছে নিই। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের আঁশ ছাড়ানো হয়েছে। মাছটা এবার আমি কেটে নিব। মাছটা এবার আমি ধুয়ে নেব। বন্ধুরা মাছের লবণ দিয়ে ধুয়ে নেব। মাছের এস্টেটা এবং লালাটা চলে যাবে লবণ দিলে। সামান্য লবণ দিয়ে আমি ধুয়ে নেব। তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় ভালোভাবে। দেখো কতটা নোংরা বের হলো মাছের। শুকনো লঙ্কা আমি ভেজে নিব। ভেজে নিলে মশলাটা ভালো হয়, বাটাও ভালো হয়, সেন্ট আসে। শুকনো লঙ্কা ভাজা হয়েছে, তুলে নিন। বিরিয়ানির জন্য আলু ভাজবো, তার জন্য সাদা তেল, পামেল তেল। তেল গরম হয়েছে। বিরিয়ানির জন্য আলু আগে আমি কেটে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। জল থাকলে চটপট করে, তার জন্য আমি জল ঝরে নিয়েছি। তেলে আলু দিয়ে দেবো। জল আছে দেখছো। সামান্য হলুদ দিয়ে দিব। বিরিয়ানির আলুটা ভাজা হোক, এবার আমি মশলাটা বেটে নিব। শুকনো লঙ্কা বেটে নিব। লঙ্কা বাটা হয়েছে, তুলে নিব। জিরে বেটে নিব। জিরে বাটা হয়েছে, তুলে নিব। আদা রসুন একসঙ্গে বেটে নিব। আলু ভাজা হয়েছে, তুলে নিব। মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিব। আলু ভাজা ওই তেলে মাছ ভেজে নিব। আদা রসুন বেটে নিয়েছি, তুলে নিব। মাছটা ভাজা হয়েছে, এবার আমি তুলে নিব। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। বেরেস্তা পেঁয়াজ ভাজা হয়েছে, তুলে নেব। জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব।
পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি মাছের মশলার জন্য। এবার এক এক করে আমি মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা। মশলাটা ভালো করে আমি কষে নেব। মশলা কষানো হয়েছে, এবার আমি কষা মশলায় হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মশলা কষানো হয়েছে, টমেটো পেস্ট করে রেখেছি দিয়ে দিব। পেস্ট করা টমেটো। মাটন বিরিয়ানি হয়, চিকেন বিরিয়ানি হয়, আজকে আমি রুই বিরিয়ানি করছি। কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো। ভালো করে কষে নিয়েছি, এবার আমি হালকা একটু জল দিয়ে দিব। মশলায় তেল ছেড়ে দিয়েছে, সামান্য জল। আরও ভালো করে মশলা আমি জল দিয়ে কষে নিচ্ছি। এইবার স্বাদ অনুযায়ী লবণ। মশলা কষানো হয়েছে, এবার আমি ভেজে রাখা আলুটা আগে দিয়ে দিব। এই যে আলু, কত সুন্দর করে মশলাটা কষে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখে নাও। আলুটা তার সঙ্গে আরো ভালো করে কষে নিব, লবণটা যাতে ঢুকে যায়। এই যে দেখো বন্ধুরা, এটা দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ মশলা কষা, তার সঙ্গে আলুও দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়েছে। এবার আমি জল দিয়ে দিব। কত সুন্দর হয়েছে, এটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো এখানে একটু চিনি দিলে আরও ভালো লাগে, তো আমি চিনি দিব না, কেননা আমার মেয়ে খাবে না, তার জন্যে। তো তোমরা পারলে চিনি দিয়ে দিবে। সামান্য জল দিয়ে দিব। এইভাবে তোমরা রুই বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে। ফুটেছে, এবার আমি মাছটা দিয়ে দিব। ভেজে রাখা মাছ দিয়ে দিব। মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য আমি, বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ দিয়ে আমার ফোটানো হয়েছে। এবার আমি ভাজা মশলা, জিরে গুঁড়ো, বন্ধুরা জল গরম হয়েছে, ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়েছে। মশলা আমি দিয়ে দিব। গোলমরিচ দিয়ে দিব, ভাতে লবণ দিয়ে দিব। ভাতের জল ফুটেছে, ঘি দিয়ে দিব। ভাতের চাল ভিজে রেখেছিলাম আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ভাতের জল ফুটেছে, এবার আমি চাল দিয়ে দিব। একটু আমি ঢেকে দিব। ফুটেছে, এবার আমি এই লেবুর রস দিয়ে দিব। কেটে রেখেছি সরু সরু করে গাজর, গাজরটা ভাতে দিয়ে দিব। এবার আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে নিব। গাজরটা দিলে ভাতটা খুবই ভালো লাগে, দেখতেও খেতেও খুবই ভালো লাগে। রুই বিরিয়ানি করলে এইভাবে গাজরটা ভাতে দিয়ে দিবে তোমরা। এই যে আর একটু আমি ঢাকা দিব। বন্ধুরা ভাত হয়েছে, ভাতটা ঢেলে নিব।
তো বন্ধুরা ভাত ফান ঝরানো হয়েছে, এবার আমি ভাত সাজানোর জন্য রেডি হয়ে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাতটা কত সুন্দর হয়েছে, ডাট ডাট করে আমি ঢেলে নিয়েছি। এইভাবে রুই বিরিয়ানি বানালে খেতে খুবই ভালো লাগে। আর এই যে ভাতটা ঝরঝরে একদম। বন্ধুরা ভাত সাজানোর জন্য হাঁড়িতে আমি ঘি দিয়ে দিব। ঘি আমার হাঁড়িতে দেওয়া হয়েছে, এবার আমি ভাতটা দিয়ে দিব। ভাত তো দিয়ে দিয়েছি, এবার আমি মাছ ভাতে দিয়ে দিব। মাছ তো আমার সাজানো ভাতে হয়েছে, এবার বাদ বাকি ভাতটা দিয়ে দিব। বেরেস্তাটা দিয়ে দিব ভাতে। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিব, ভিনেগার দিয়ে দিব, বন্ধুরা এবার ফুড কালারটা দিয়ে দিব। এবার আমি ঘি দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দমে বসিয়ে দিব। দমে বসানো হয়ে গিয়েছে, এবার আমার বাসন কুসন আমি গুছিয়ে নিই। তোমাদের দেখাই, কত সুন্দর হয়েছে, সেন্টটা ছড়িয়েছে না, দারুণ হয়েছে বিরিয়ানিটা। তোমরা দেখতে পাচ্ছ দারুণ হয়েছে বিরিয়ানিটা, এত সুন্দর সেন্ট ছড়িয়েছে, খুব ভালো হয়েছে। এই যে ভাপ দিচ্ছে। বন্ধুরা মাছটা যাতে না ভেঙে যায় তার জন্য এইভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই যে ঝুরঝুরে দারুণ হয়েছে ভাতটা, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি সালাডও নিয়ে নিয়েছি ভাতে। তো আমি এবার খেয়ে দেখাই, রান্নাটা সেন্ট খুব হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, খেয়ে দেখাই তোমাদের। আলুটাও দারুণ সিদ্ধ হয়েছে। এই যে বলে দারুণ হয়েছে, দারুণ, এত সুন্দর না খেতে, দারুণ। তো বন্ধুরা আমার এই রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে